বাচ্চাদের জন্য ঝাল কম লবণ দিয়ে দিলাম, মরিচ খুবই কম, কারণ আমার বাচ্চা বলতে কি আমরা নিজেরা অনেক ঝাল কম খাই। হালকা একটু মরিচ হলুদ দিয়ে দিলাম। মাছটা দিয়ে দিব। মাছটা এখন উল্টে দিব, একটু হালকা ভাজা দিয়ে নিব। পেঁয়াজটা কেটে নিই। কাটা হয়ে গেল, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমি মাছটা দেখি কি অবস্থা, মাছ ভাজা কতটুকু। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা আমি উঠায় নিই। এটা পেঁয়াজটা দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। তেল ঝাল খুবই কম, আমার বাচ্চাদের জন্য রান্না করতেছি। আমার বাচ্চারা তো ঝাল খেতেই পারে না, আমি এই জন্য অল্প অল্প দিয়ে রান্না করতেছি। অবশ্য আমরাও ঝাল খাই না, আমরাও কম ঝাল খাই। এখানে দিলাম আদা রসুন জিরা একসাথে আমার। দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, বেশি না অল্প সামান্য। হলুদ। আমি তেলের মধ্যে এটা কষাই নিলাম, যাতে হচ্ছে হলুদের গন্ধ আর আদা রসুন এগুলোর গন্ধ যাতে না বলে। একটু পানি দিয়ে দিলাম, কষাই নেবে। এখন একটু মরিচ দিয়ে দিব। তো আমার মতন কে কীভাবে রান্না করেন বা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হচ্ছে সেটাও বলবেন। কষানো হয়ে গেছে আমার, এখানে মাছটা দিয়ে দিব। আমি আবার মাছ ভেজে রাখছি, এর মধ্যে আমার মেয়ে আসছে, এসে আবার মাছ ভাজা খেয়ে ফেলছে অনেকগুলো। আমার মেয়ের অনেক চিংড়ি মাছ পছন্দ, তো কোনো মাছই খায় না, চিংড়ি মাছ ইলিশ মাছ এটাই ওর পছন্দ। এখন আবার একটু একটু পাঙ্কাশটা খায়, তো চিংড়ি মাছটা এখন সবচেয়ে ফেভারিট আমার মেয়ে। আমার ছেলের জন্য আর মেয়ের জন্য রান্না করতেছি চিংড়ি মাছটা। কষানো শেষ হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। এটাতে গরম পানি বসাইতেছি, বৃষ্টি হওয়াতে ঠান্ডা ঠান্ডা, এই জন্য আমার মেয়ে আবার বলতে চাবো ঠান্ডা পানিটা কীভাবে গোসল করবে, আমার একটু গরম পানি করে দাও। এই জন্য গরম পানি বসাই দিলাম। আর এদিকে আমার চিংড়ি মাছটা হয়ে যেতেছে। আমার চিংড়ি মাছ প্রায় হওয়ার শেষ পর্যায়ে, আমার চিংড়ি মাছ হয়ে গেছে। এই আমার চিংড়ি মাছ। আমার চিংড়ি মাছ হয়ে গেছে, দেখেন।
কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন।